বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, মঙ্গলবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি ফিল হচ্ছে 9 ডিগ্রি সেলসিয়াসের মতো। আবরার ফাহাদ, এই ভাইটিকে নিয়ে আজ আমি কথা বলতে চাচ্ছি। এখন ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এই ভাইটির নাম হচ্ছে আবরার ফাহাদ, যার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায়। এখন আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এর নাম হচ্ছে মুনতাসির আলজেমি, যিনি আবরার ফাহাদকে হত্যা করেছেন। তিনি একজন খুনি। এই খুনির বাড়ি হচ্ছে বাংলাদেশের নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। গত 2019 সালে আওয়ামী সরকারের শাসনামলে বাংলাদেশের এই মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। গত 2020 সালে এই আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কার্য যখন শুরু হয়, তখন প্রায় 200 লোককে আসামি করে মামলা দায়ের করা হয় এবং গত 2021 সালে এই মামলায় রায় ঘোষণা করা হয় এবং এই রায়ে প্রায় 20 জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়, 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই সাথে আরও অনেককেই বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়, এটি ঘোষণা করা হয়। এবার আসা যাক কী কারণে এই আবরার ফাহাদ ভাইকে মেরে ফেলা হলো। এমনিতেই তো কেউ কাউকে হত্যা করে না, মেরে ফেলে না। তাহলে তার দোষটা কি ছিল? 1 নাম্বার দোষ ছিল, এই ভাইটি তিনি ভারতীয় যে আগ্রাসন ছিল, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মাঝে মাঝে তার ফেসবুকে স্ট্যাটাস দিতেন, অর্থাৎ লেখালেখি করতেন। যেমন ধরেন যে ভারত এই যে কথা নাই বার্তা নাই, হঠাৎ করে তিস্তা, গোমতী, কখনো গঙ্গা, এই নদীগুলোর বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে পানিবন্দী করে ফেলে। তারপর মানুষের গবাদি পশুর ক্ষতি করে, এগুলো মরে যায় বন্যার পানিতে, বানের পানিতে ভেসে যায়। হাজার হাজার লাখ লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়, মানুষের রিজিক নষ্ট হয়ে যায়। তো এজন্য তিনি বাংলাদেশের মানুষের পক্ষে, ভারতের বিরুদ্ধে কথা বলতেন। বিধায় ভারত মনে করলেন এই ছেলেটি যেহেতু একটি অত্যন্ত মেধাসম্পন্ন ছেলে, মেধাবী ছেলে, সে আগামীতে ভারতের হুমকি স্বরূপ হতে পারে, যে কারণে প্ল্যান করে এই শেখ হাসিনা তার ছাত্রলীগকে দিয়ে এই ভাইটিকে হত্যা করে ফেলেছে। 2 হচ্ছে, এই আবরার ফাহাদ ভাইটি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। তার মুখে হালকা দাড়িও ছিল, আপনারা দেখেছেন। তো এটি ছিল 2 নাম্বার কারণ, যে ইসলাম কেন এদেশে হবে, ইসলামের প্রচার হবে না, ইসলামের কোনো প্রসার হবে না, এটি শেখ হাসিনা তিনি কোনোদিন চাননি। যে কারণে এই জামাত শিবিরের নেতাকর্মীদের ওপরে কিংবা বিএনপির নেতাকর্মীদের উপরে যেভাবে অত্যাচার চালিয়েছেন গত 15-16 বছর, এটি ধারণার বাহির। তো এই তো 2টি কারণ। 1, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন। 2 হচ্ছে, তিনি নামাজ পড়তেন, তিনি একজন ভালো মুসলিম ছিলেন, মুসলমান ছিলেন, ধর্মের প্রতি তার খুব বেশি দৃঢ়তা ছিল, যে কারণে তাকে এই শেখ হাসিনার পালিত আওয়ামী লীগ, ছাত্রলীগের গুন্ডা পান্ডারা হত্যা করেছে, মেরে ফেলেছে। আজ হচ্ছে মঙ্গলবার, গতকাল ছিল সোমবার। তো গতকাল এই আবরার ফাহাদ ভাইটির হত্যার একটি আপিলের শুনানি ছিল। তো সেখানে দেখা গেছে যে রাষ্ট্রপক্ষের যিনি বিজ্ঞ আইনজীবী তিনি উপস্থিত হয়েছেন, কিন্তু
এই আসামি পক্ষের কোনো আইনজীবী সেখানে উপস্থিত নাই। তখন আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে জানতে চান যে অপর পক্ষের আইনজীবী কোথায়। তখন বিজ্ঞ আদালতকে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি জানান যে গত 6 আগস্ট 2024 আবরার ফাহাদের খুনি মুনতাসির আল জেমি তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে চলে গেছে। এটি তো আসলে এখন অবাক করার মতো একটি ঘটনা বাংলাদেশে ঘটে গেল। এখানে একটি বিষয় একেবারেই পরিষ্কার যে ওই গাজীপুরের কাশিমপুর কারাগারে কারা কর্তৃপক্ষের দায়িত্বে কারা কারা আছেন তাদেরকে যদি এখন শক্ত করে ধরা যায়, এমনভাবে ধরতে হবে যেরকম ওই যে চোরকে হাতে নাতে ধরে যেভাবে সিমেন্টের খুঁটির সাথে নাইলনের দড়ি দিয়ে রশি দিয়ে শক্ত করে এটে বাঁধে, তারপর মানে উত্তম মাধ্যম দেয়, ওরকম করে এই কাশিমপুর কারাগারে যারা দায়িত্বে গত 6-7 মাসে ছিল এগুলোকে ধরতে হবে। এখানে বাংলাদেশের জনগণ ভালো করেই জানে যে ওই কারা কর্তৃপক্ষের লোকেরা মোটা অঙ্কের টাকা খেয়ে এই আবরার ফাহাদ হত্যা মামলার যিনি আসামি, খুনের আসামি, তাকে পালিয়ে যেতে সহায়তা করেছে, যে কারণে তিনি পালাতে সক্ষম হয়েছেন। এই বিষয়টি এখন ধরতে হবে যে কার কার যোগসাজশে এই কাজটি সম্পূর্ণ হয়েছিল। এখন তাদেরকে আগে খুঁজে বের করতে হবে এবং তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এখানে অনেকেই আরও একটি বিষয় নিয়ে কথা বলছেন, সেটা হলো যে এই যে মুনতাসির আল জেমি তিনি যে ফাঁসির আসামি, এই আসামি যে কাশিমপুর কারাগার থেকে পালিয়ে চলে গেল, কোথায় চলে গেল? তাহলে কি ভারতে তাকে পাঠিয়ে দেওয়া হলো? তিনি কি ভারত চলে গেলেন? তো আসলে যেতেও পারেন, যেহেতু তার বাবার বাড়ি হচ্ছে নেত্রকোনায় কেন্দুয়াতে, আর নেত্রকোনার কেন্দুয়ার আওয়ামী লীগের তুখর নেতাকে সেটা তো আপনারা জানেনই, অসীম কুমার উকিল এবং তার স্ত্রী অপু উকিল, তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং তারা কিন্তু ওই নেত্রকোনার কেন্দুয়ারি এমপি। একজন মহিলা সংরক্ষিত আসন থেকে অর্থাৎ অপু উকিল এবং তার হাজব্যান্ড এই অসীম কুমার উকিল, তিনি কেন্দুয়ার সাবেক আওয়ামী লীগের এমপি। তো তারা যেহেতু গত 5 আগস্টের পর ভারতে পালিয়ে চলে গিয়েছে, ওখানেই আছে, তাদের সহযোগিতায় তিনি ওখানে চলে গেলেন কিনা এটা আসলে দেখা দরকার। দীর্ঘ সময় পেরিয়ে গেছে, কেন কারা কর্তৃপক্ষ এটি বিষয়টি মানে সাংবাদিকদেরকে জানালেন না, জনসমক্ষে কেন কথাগুলো আনলেন না, তুললেন না? নিশ্চয়ই এর মধ্যে একটা বড় ধরনের জটিলতা আছে, ঘাপলা আছে। এটি একেবারে সাধারণভাবেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে যারা কারা কর্তৃপক্ষ আছে তারা এর সাথে শতভাগ জড়িত। যা হোক, সবশেষে যেটি বলবো যে এই আবরার ফাহাদ ভাইয়ের আত্মা শান্তিতে থাকুক এবং তার পরিবারের যারা সদস্য আছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।